হ্যালো গাইস, আজকে আমরা শিখব কিভাবে এমএস এক্সেল খুব সহজে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা হয়। তো আসুন আগে সেই চিহ্নগুলো দেখে নেই। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্ট। সর্বশেষ আমাদের যেটা সব সময় লাগে সেটা হচ্ছে ইকুয়াল অথবা সমান চিহ্ন। তো এখন আমরা শুরু করি। দেখুন এইখানে আমি আগেই টাইপ করে রেখেছি সিরিয়াল নং 1 2 3, প্রোডাক্ট নেম ABC এবং প্রাইস হচ্ছে এর প্রাইস হচ্ছে 300, বির প্রাইস হচ্ছে 200 এবং সির প্রাইস হচ্ছে 100। তো আগে শর্টকাট পদ্ধতিতে দেখে নেই। যেমন এই তিনটি সংখ্যা যোগ করব। তিনটি সংখ্যা একসঙ্গে সিলেক্ট করে তিনটি সংখ্যা একসাথে সিলেক্ট করে এখানে যে অটো সাম একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে অ্যারোতে ক্লিক করে এটা হচ্ছে সাম মানে হচ্ছে যোগ করা। তো আমরা এখানে ক্লিক করব। দেখুন আমাদের অটোমেটিক যোগ হয়ে গেছে। এই যোগের রেজাল্টটা আমরা আর একভাবে দেখতে পাবো। যেখানে যোগফল যেখানে যোগফল বের করব ঠিক সেখানে কার্সরটা রেখে প্রথমে ইকুয়াল দিব বা সমান চিহ্ন দেব। দেওয়ার পর যে সংখ্যা যোগ করব সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ধরুন যে এ এবং সি যোগ করব। তো আমরা এর প্রাইস কত, 300। এবার সির প্রাইস যোগ করব, তাহলে আমরা যোগ চিহ্নটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে কি করব, সির প্রাইসটা এখানে ক্লিক করব। ক্লিক করে দেন আমরা ইন্টার প্রেস করব। দেখুন আমাদের যোগ হয়ে গেছে। এবার আরেকটা পদ্ধতিতে আমরা বের করব, সেটা হচ্ছে সূত্রের মাধ্যমে। আমরা যদি চাই যে আমরা সূত্রের মধ্যে বের করব, তো যেখানে বের করব সেখানে কার্সরটা রেখে সেখানে ক্লিক করে সমান চিহ্ন দেব। এরপর লিখব SUM সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোডাক্টটা কত নম্বরে আছে, 5 নম্বরে। তো I5 ক্লোন I7, এখান থেকে আমরা যোগ করব। এরপর ফার্স্ট ব্র্যাকেট, দেন এন্টার। দেখুন আমাদের পুরোটাই যোগ হয়ে গেছে। এই যোগটি আবার লম্বা করে করতে পারবো। যেমন আমি 50 পর্যন্ত নিব। এখানে দিলাম ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট I5 ক্লোন I14, দেন ফার্স্ট ব্র্যাকেট এন্টার। দেখুন আমাদের যোগ বের হয়ে গেছে। এখন আমরা যদি এখানে লিখি যেমন 200, দেখুন অটোমেটিক আমাদের এখানে যোগ হবে। আবার যদি লিখি 100, দেখুন আস্তে আস্তে আমাদের এখানে সংখ্যা যত এখানে যোগ করব তত এখানে যোগফল অটোমেটিক আসবে। এখন আমি দেখেন এটা কেটে দিচ্ছি, দেখেন কমে গেছে। তো আমরা এইভাবেই যোগ করতে পারি। তো আমাদের যোগের কাজ শেষ। এখন আমরা চলুন বিয়োগ করা দেখব, কিভাবে আমরা সহজে বিয়োগ করতে পারি। তো যেখানে বিয়োগফল বের করব সেখানে কার্সরটা রেখে ইকুয়াল, ধরুন আমি এই প্রাইসটা বিয়োগ করব, 300 মাইনাস 200, দেন এন্টার। দেখুন আমাদের বিয়োগফল বের হয়ে। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে বিয়োগের কাজ শেষ করে দিয়েছি। এবার আমরা দেখব কিভাবে গুণ করব। তো গুণের ক্ষেত্রে আমরা যেখানে গুণফল বের করব সেখানে কার্সরটা এভাবে রেখে ইকুয়াল প্রোডাক্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট
আমাদের যে গুণ সংখ্যাগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে এইচ 10 এইচ 10 কোলন এইচ 11 দেন ফার্স্ট ব্র্যাকেট ইন্টার। দেখুন আমাদের গুণফল বের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সূত্র অনুসারে। এখন আমরা যদি সূত্র ছাড়া গুণফল বের করতে চাই তাহলে যেখানে বের করব সেখানে কার্সরটা এভাবে রেখে ইকুয়াল 8 গুণন 7 দেন এন্টার দেব। দেখুন আমাদের গুণ হয়ে গেছে, গুণফল বের হয়ে গেছে। এখন আমরা শিখব কিভাবে ভাগ করা যায়। তো ভাগের ক্ষেত্রে আমরা 110 এটাকে আমরা ভাগ করব। কিভাবে করব? যেখানে ভাগফল বের করব সেখানে কার্সরটা এভাবে রেখে ঠিক একই রকম আমরা ইকুয়াল দিব। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব 100 ভাগ 10 দেন এন্টার। দেখুন আমাদের ভাগফল বের হয়ে গেছে। এটা আরেকভাবে করতে পারি। সেটা করার জন্য আমরা যেখানে বের করব ঠিক সেখানেই কার্সরটা এভাবে রেখে H10 ভাগ H11 দেন এন্টার। দেখুন সহজে আমরা সূত্রের মাধ্যমে ভাগফল বের করব। এখন আমরা শিখব কিভাবে পার্সেন্ট বের করব। যেমন 4500 এটা আমরা পার্সেন্ট বের করব। কত পার্সেন্ট বের করব? ধরুন আমরা 10% বের করব। তো যেখানে বের করব সেখানে আমরা কার্সরটা এভাবে রেখে ইকুয়াল 4500 গুণন 10% যেহেতু আমরা বের করব সেহেতু 10 দিয়ে আমরা পার্সেন্ট দিব। এরপর এন্টার। দেখুন আমাদের পার্সেন্ট বের হয়ে গেছে। 10% আমরা 4500 থেকে আমাদের 10% বের হয়েছে 450। আমরা যদি চাই যে 20% বের করব তাহলে ইকুয়াল 4500 গুণন 20% দেন এন্টার। দেখুন আমাদের 20% বের হয়ে গেছে। এটা আমরা সূত্রের মাধ্যমেও বের করতে পারি। যেমন ইকুয়াল H10 H10 কারণ আমাদের এখানে কোন ঘরে আছে? H10 ঘরে আছে, এজন্য আমরা H ইকুয়াল দিয়ে H এবং 10 দিয়ে গুণন। ধরুন আমরা এবার 30% বের করব। 30% বের করব, 30% দেন এন্টার। দেখুন আমাদের 30% বের হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে ভিডিও জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন।